আসবে না, আসবেই না। এই একটা টপ নিয়েছি। ও মাই গড, যেটা আমি ট্রায়াল দিতে ভুলে গেছি। আমি জুতোটা এখানে আমার জুতো হচ্ছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে 10টা বেজে গেছে। ওয়েদারটা মানে পুরো একদম মেরমেরে ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। বাবাই এখন অফিস যাচ্ছে খাওয়া দাওয়া করে। আর ইভানেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, উঠে পড়েছে। এখন ওর পাপাকে মোটেই ছাড়বে না। অফিস যাওয়ার টাইমে ওর পাপাকে একটুও ছাড়বে না, মানে ও কাউকে তখন আর চেনে না পাপাকে ছাড়া। তো এখন গাড়িতে বসে আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে ও বুঝতে পেরে যায় যে হ্যাঁ পাপা এবার অফিস যাবে, হ্যাঁ গাড়িতে আমায় চাপতে হবে, কারোর কাছে আসছে না। আর আজকেও কাচাকুচি হয়েছে এদিকে, ভালো করে ধরবে। হ্যাঁ ওটা ধরা হয়নি, ডান হাতে ধরেছে ঠিক করে। আঙুলগুলো বড় বড় হয়ে গেছে, আমি ভাবছি ধরা হয়নি। বলতো আজকে ঘোরাতেও দেয়নি গাড়ি, যে এদিকে ঘুরিয়ে তারপরে ঠিক রকম বসে আছে। দেখো ওর ঘোড়া হয়ে গেছে। আমি ওর পাপার মাফলার আনতে গেছিলাম বলে দেখানো হলো না। ওর ঘোড়া অলরেডি হয়ে গেছে। চলে এসো। না না আসবে না, আসবেই না। এসো 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 এসো, আবার পরে, আবার কালকে নিয়ে যাবে। কালকে আবার কালকে কাল নিয়ে যাবে বাবা। টাটা করো, টাটা টাটা করে দাও। টাটা করে দাও, এটা কালকে নিয়ে যাবে। টাটা টাটা মেলা লাগবে না ওর না। টাটা চলো। পাপা চলে গেল তো, পাপা চলে গেল টু গো, অফিস চলে গেল পাপা। ভালো এই পড়ে গেল। চারিদিকে প্রচুর জামা কাপড় জড়ো হয়েছে, এগুলো গোছানো হয়েছে, সব আলমারিতে সব ভরতে হবে, জায়গার জিনিস জায়গায় দিতে হবে। হ্যাঁ কি খাচ্ছ বিকু? খাচ্ছ বিস্কিট? কি খাচ্ছ? আমি খাচ্ছি। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। বেটুকে একটু বেরিয়েছিলাম, মানে দুপুরবেলা একটু রোদ দিয়েছিল, খুব একটা রোদ না, অল্প। আর এখন হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়েছে বাইরে। আর এখন বৈকাল টাইমও হয়ে গেছে, ওর পাপা চলে এসেছে তাড়াতাড়ি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই জাস্ট এলো পাপা, জাস্ট এসছে। আর পাপা বেটু এখন টাইম স্পেন্ড করছে। আর এই যে দেখতে পাচ্ছ, ওইটা কালকে কেনা হয়েছে নিচেই বেছানোর জন্য, ফোল্ডিং গদি। না ওটা পাতা হয়নি, পাততে হবে। তুমি এসে এবার সব একটা একটা করে হবে। আর ওদিকে আমি বানাচ্ছি পাস্তা, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এদিকে বেটু কি করছে? ইভান তুমি কি করছো? ও এটা নিয়ে খেলছে। কালকে এটা খেলনাটা পাপা কিনে দিয়েছে। মাঝখানে শীতে কে করে দিয়েছে? মা মনে হয়। মা খালি সময় সুযোগ পেলে মাঝখানে শীতে করে দিচ্ছি, কীরকম লাগে আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, আর এই ঝাড়ুটাও কালকে নিয়েছি। আর গামলায় যা জিনিস দেখতে পাচ্ছ এগুলোও কালকে নেওয়া হয়েছে, সেগুলো আমি এসে দেখাচ্ছি কি কি আছে। আর এখন পাস্তা বানাচ্ছি, সেটা দেখাই। মানে ড্রেসও দেখানো হয়নি, ড্রেসগুলোও দেখাতে হবে কি কি নিয়েছি না নিয়েছি। এক ঝলক এখানে দেখিয়ে দিই, এরকম আছে। তো ব্রাউন একদম ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এদিকে পাস্তাটাও হয়ে গেছে, পাস্তাটা ঢেলে দেবো। তারপর এখানে পাস্তা হচ্ছে, মা এদিকে চা করেছে, চা ঢালছে। এটা বাবাই চা খাবে, বাবাই যেহেতু এই জাস্ট এলো, সেই জন্য ও আসার সাথে সাথে চা হয়ে যায়। আর ওর মারি বিস্কুট ওইটাতে আছে। চলো পাস্তা আমার হয়ে গেছে রেডি।
এটা মায়ের আর আমার, কারণ বাবাই অতটা পছন্দ করে না, মানে ভালোবাসে না খুব একটা। পাস্তা আমার খুব ভালো লাগে, তো কালকে এটা এনেছি। কালকে মল থেকে 2 প্যাকেট পাস্তা নিয়েছি, তার মধ্যে কিছুটা করলাম, এখনও 1 প্যাকেট কেটে কিছুটা করলাম, এখনও তো আছে অনেকটাই। এখন এই যে এইটাই ঢাললাম, অনেকটাই আছে। চলো, এটা হয়ে গেছে। বাবা খাই তো ঠিক আছে। পাপাকে খাইয়ে দিচ্ছে, বিস্কুট খাইয়ে দিচ্ছে, বলছে নাও খাও। দাও বাটিতে দাও, বাটিতে। পাপা বলছে না খাবো না, তুমি বাটিতে খাও। দাও, তুমি বাটিতে দাও। না পাপা খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও। এখন খাইয়ে দিতে খুব শিখেছে, খালি খাইয়ে দাও, দেবে। মাকে দিয়েছো, মাকে দিয়েছো। না তুমি খাও। মা বিস্কুট খাবে না, মানে খিদে লেগে খাবে। এবং হ্যাঁ, খাচ্ছে ডিশে বলে করে পাস্তা, মাকে দিয়েছো, যাও। ডিশে করে মাকে দিয়েছো। ও নিজে খাবে। ডিশে করে রেখে খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, বলি বাবালে। ডিশে রেখে খেতে হবে। তোমার ডিশ দেয়নি কেউ? হ্যাঁ, খুব পচা। হ্যাঁ, তুমি কুটুম বলে কথা, ডিশ দেয়নি কেউ। ওরও প্লেট চাই। হ্যাঁ, টেরে ওটা খেতে হবে না, থাক। হ্যাঁ, দাও, তো খাওয়া গেছে, দাও। আমি কাপটা রাখি, কাপটা রাখি। নিয়ে যায় তো বোতলে জল খাইবে কি? না, আমি কাপটা রাখি, আমি কাপটা। খাই না জল। ও বাবা, মায়ের ফোনটা নিয়ে সবসময় হ্যালো করে যাচ্ছে, ফোনটাকে মোট কথা ছাড়ছে না। আর আমার কাছে এলো, আমি এইরকমভাবে বসে থাকলেই ও চলে আসে, দিয়ে এসে কোলে বসে পড়বে। হ্যালো হ্যালো হ্যালো। আর পিছনে ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করতে হবে, কারণ আমি এইবার গোছাবো, এগুলো সব আলমারিতে ভরবো। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, না করো। হ্যালোটা কে করবে? না হুম ওই দে। করো তো। হ্যাঁ, হ্যালো, কে? দাদু ভাই? হ্যাঁ, এই তো আমি বসে আছি মাম্মার কোলে। হ্যাঁ, বলো বলো, কে? কি করছো তুমি, কি করছো? বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে, তুমি কি করছো বৃষ্টিতে? বলে দাও দাদু ভাইকে, বলে দাও, বৃষ্টি হচ্ছে সব সময়তে। বলে দাও দাদু ভাই তুমি কি করছো? হ্যাঁ করো তো, হ্যালো। হ্যাঁ, ফোন নিয়ে খেলা হচ্ছে, ফোন। তাই তাই করো, তাই তাই, তাই তাই করো, তাই তাই। দেখি দেখি তাই তাইটা দেখি কেমন করে, দেখি তাই তাই। তাই 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 করো তাই তাই, টাটা করো, টাটা টাটা। জানে না। ওলি বাবালি, উলি বাবালি, টাটা। আচ্ছা, ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি কেমন দেখ, কিসি কেমন দেখ, কিসি। টাটা, তাই তাই করো, তাই তাই, তাই তাই, তাই তাই। ওলি বাবালি, বাবালি বাবালি, ওলি বাবালি। আচ্ছা আচ্ছা, কিসি দাও তো, কিসি দাও, দাও কিসি দাও। ও আমি দেবো, আমি কি করে দেবো? দাও কিসি, দাও কিসি। ইভান কোথায় উঠেছে দেখো, এটা কালকে আনা হয়েছে, এইটার ওপরে উঠে ও খেলা করবে। কোন নতুনত্ব জিনিস দেখলে ভালো লাগে বাচ্চাদের, সেটার ওপরেই। এটা কি খুব পছন্দ? এটা পেতে কি তুমি শোবে? এটা পেতে কি তুমি শোবে? হ্যাঁ, কি করবে? ওটাতেই থাকবে, ওটার ওপরেই দাঁড়িয়ে থাকবে। হুম, কি করবে? হ্যাঁ, চলো আমি তোমাদের দেখাই। হিভান তো খেলা করছে, ও দুধ খেলোই মাত্র। হ্যাঁ হ্যাঁ, দুধ খেয়ে খেলা করছে, ঘুম ঘুম পাচ্ছে, হয়তো একটু পরেই ঘুমিয়ে পড়বে। আর কালকে আমরা কী কী নিয়েছি এইগুলো আর আমি আলাদা করে এক্সট্রা করে দেখাচ্ছি না। এখানে 2টো টিস্যু নিয়েছি। এই সসপ্যানটা হচ্ছে ইভানের দুধ গরম করার জন্য, আগেও একটা নিয়েছিলাম, ওটা একটু ছোট ছিল, তো ওটাতে আর হচ্ছে না, একটু বড় লাগবে।
কারণ ওর দুধের পরিমাপটাও তো বেড়েছে। একটা মাখানার প্যাকেট নিয়েছি, এটা ইভানের জন্যই নিয়েছি। আচ্ছা, ম্যাগি নিয়েছি 2 প্যাকেট। আর বিস্কুট নিয়েছি ক্রিম কেকার। এদিকে একটা টুথপেস্ট নিয়েছি, এদিকে আর একটা বিস্কুট। এদিকে 2 প্যাকেট বারবন। আচ্ছা, এদিকে পাস্তা আছে, এইসবই আছে ছোটোখাটো বিষয়। আর এদিকে হ্যান্ড ওয়াশ আছে, প্লাস একটা ইজি নিয়েছি। আর এদিকে একটা স্কচ ব্রাইটের এসব নিয়েছি। আর কালকে কিছু স্পেশাল কিছু নিয়েছি। হ্যাঁ, এটা নিয়েছি, ওটা দেখিয়েছি আমি আগে। আর এখানে 3টে কুশন কভার নিয়েছি। আমি এগুলো খুব ভালোভাবে দেখাই। কিছু ড্রেস নিয়েছি, সেগুলো তোমাদের ভালো করে দেখায়। তো ইভান এখন খেলা করছে, আর আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই কালকে কি কি নিয়েছি। এবার করে বসছে আর উঠছে, দেখাই দাও কি করছে। হেবলি বাবালি, আবার বসো আবার বসো। ওই যে ওইটুকু বসছে আবার উঠছে, এটাই হচ্ছে ওর খেলা। চলো, ইভান ছিল, খুব দুষ্টুমি করছিল, মা আবার ওকে নিয়ে পাশের ঘরে গেছে, তা না হলে দেখানো খুব মুশকিল হয়ে যায়। মানে ইভানের জন্যই আমার ঠিক মতো করে ব্লগ করা হয়ে ওঠে না, বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে মানে আমাকে যেহেতু একা সামলাতে হয়। যাই হোক, প্রতিদিন এই কথার কথা বলবো, তোমরা সবই জানো আমার ব্যাপার স্যাপার। তো কি বলে, মা যে কদিন এসেছে আমি চেষ্টা করব প্রতিদিনই ব্লগ দেওয়ার। কারণ হচ্ছে একটা মা তো আছে, ইভানকে নেওয়ার খুব একটা প্রবলেম হয় না, আর আমি একা থাকলে তো প্রবলেম হয়ে যায়। যাই হোক, চলো আমি এখন দেখাই। এই খেলনাটা তোমরা কালকে তো দেখেইছো, এই খেলনাটা তো ইভানের কালকে দেখেইছো। খেলনাটা খুব ভালো, খুব সুন্দর খেলনা, বেশ কালারফুল, আর মানে পাট পাট করে আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড় এরকম। এটা ইভান খেলছে বেশ, এটাই দেখে শান্তি। আর আমি নিজে কিছু ড্রেস নিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো। গ্রসারি কি কি নিয়েছি, মানে ড্রেস ছাড়া বাকি যেগুলো ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম, বাকি কি কি নিয়েছি। এবার দেখাবো তোমাদের যে আমি কিছু নিউ ড্রেস নিয়েছি, একটু নতুন নতুন ট্রাই করেছি। আর কালকের ব্লগে তোমরা কিছু ক্লিপ দেখেছো আশা করছি। আমি কালকের ব্লগে না দিলেও আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, মামুন ঘোষ অফিসিয়াল বলে আছে। তো যাই হোক, চলো এখন ফটাফট দেখাই আমি কি কি ড্রেস নিয়েছি। বাবাইয়ের হুডি পরে বসে আছি, কারণ ভালো লাগছে এখন পরতে আমার বাবাইয়ের এই হুডিটা। যাই হোক, প্রচুর বক করে ফেলেছি, ড্রেসগুলো দেখাই। ফার্স্টেই যেটা দেখাবো আমি ফার্স্টেই একটা টপ নিয়েছি, ল্যাভেন্ডার কালারটা খুব ট্রেন্ডি একটা কালার, মানে এখন খুব ট্রেন্ডি। তো এই যে একটা ক্রপ টপ টাইপের, একদম শর্ট টপ। তো এটা আমি পরেছিলাম, বেশ ভালো লাগছে, খুব সুন্দর। হাতাটা একটু পাফ স্লিভস টাইপের, আর এখানটা হাতটা এরকম, ভীষণই সুন্দর, আমার খুব পছন্দ হয়ে গেল। আরও কয়েকটা টপ আমার পছন্দ হয়েছিল, বাবাই আমাকে নিতে দিল না। যাই হোক, এই একটা টপ নিয়েছি, আর সামনে এরকম বাটনস দেওয়া, খুব ফটাফট দেখাবো আমি তোমাদের। আর তারপরেই দেখাবো হচ্ছে আরও একটা টপ নিয়েছি, যেটা হচ্ছে সামনে নট দেওয়া, এখানটা নট বাঁধতে পারবে, এখানটা খুব সুন্দর। এই যে বেল্ট আছে, আর এই হাতও এরকম পাফ স্লিভসের মতো, হাতগুলো খুব সুন্দর, বেশ ভালো দেখতে। তো এটাও একটা নিয়েছি। আর এরপরে নিয়েছি হচ্ছে একটা টপ নিয়েছি, সবই টপই বলতে পারো। এটা হচ্ছে ডেনিমের টপ একটা নিয়েছি, এই যে এই একটা নিয়েছি ডেনিমের টপ, যেটা আমি মাই গড, যেটা আমি ট্রায়াল দিতে ভুলে গেছি। এটা আমি সত্যিই তো, এটা আমি নিয়েছি কিন্তু ট্রায়াল রুমে আমি এটা নিয়ে যাইনি, ট্রায়াল দিতেই ভুলে গেছি। আজকে একবার ট্রায়াল দিয়ে নেবো। আর হাতটাও এরকম, প্রত্যেকটারই হাত এরকম টাইপের আছে। তো সাইজে এসে গিয়েছিল বলে হয়তো বাবাই আর আমাকে ইয়ে করেনি, আমার লাগে এস সাইজ, তো এস সাইজে ছিল বলে বাবাই আর আমাকে ট্রায়াল দিতে বলেনি। তো সেজন্য এই একটা নিয়েছি ডেনিমের, এটা পরে কোথায় যাবো সেটা পরে বলবো। এর সাথে আমি একটা জিন্স নিয়েছি, এখন যে জিন্সগুলো খুব, এই যে কোমরে এইরকম গার্ডার সিস্টেম, আর এই পাটাতেও এরকম
এরকম টাইপের। তো এটাও এখনকার নিউ জিন্স। তো এটা একটা নিয়েছি, সব থেকে পছন্দ হয়েছে আমার, মানে সব থেকে পছন্দ টপটা তো হয়েছে ল্যাভেন্ডার কালারের যে টপটা তো পছন্দ হয়েছে। তার সাথে আমি একটা কোয়ার্ড সেট বা হচ্ছে এরকমই কোয়ার্ড সেট বলতে পারো। তো ফার্স্টেই আমি দেখাই জামাটা। হ্যাঁ, একটু সাইজে একটু বড় আছে, এটা এম সাইজ, আমার যেহেতু এস সাইজ লাগে তো এম সাইজের। আর হ্যাঁ, ল্যাভেন্ডার কালারের যে টপটা নিয়েছি সেটাও এম সাইজ, কিন্তু এস সাইজটা দেখলাম আরো ছোট, তো ওটা হচ্ছিল না। হ্যাঁ, এরকম হয়ে ওঠে, কোনোটা এম সাইজ লাগে কোনোটা এস সাইজ লাগে, আমার বেশিরভাগটাই এস সাইজ লাগে, এম সাইজ আমার আসে না। যাই হোক, এই যে এটাও একটু একটু মফ কালার, কি এটা একটু ব্যাগি ব্যাগি টাইপের, অনেকটাই বড়, হাতাটা এইরকম। এটা হচ্ছে ওপরের এটা জামাটা, আর তার সাথে এটা প্যান্টটা। তো প্যান্টটাও খুব সুন্দর, ভীষণ এটার কোয়ালিটি ভীষণ ভালো, আর ভীষণ সফট, দেখো একটা ভেলভেট ফিনিশ আছে, তো এটা আমার বেশি ভালো লেগেছে। আর পাটা হচ্ছে এই যে গার্ডার টাইপের। আর মা আমাকে আর ইভানকে দুজনকে জুতো দিয়েছে কালকে। মা যেহেতু আসতে পারেনি ইভানের বার্থডেতে, তো ইভানের বার্থডে গেল কিছুদিন আগে, তো বার্থডেতে মা জুতো দিয়েছে, আর আমাকে জানি না আমার কখন, আমার হয়তো অ্যাডভান্স বার্থডের জন্য জুতো এসেছে। তো ফার্স্ট ইভানের জুতোটা দেখাই। ইভানের জুতোটা তোমরা ওখানেও দেখেছো, পরে হাঁট ছিল। তো এই জুতোটা বেশ সুন্দর, বেশ ভালো। এই যে এই জুতোটা ইভানের, হোয়াইটের ওপর ব্লু আর অরেঞ্জের কম্বিনেশন। আর আমার জুতো হচ্ছে এই যে, এটা একটু হিল টাইপের। মা, আমি আগে এই জুতোগুলো খুব পরতাম, মানে স্কুল যেতাম, মা বললো অনেকদিন আমি পরিনি এই জুতো, তো সেজন্য মায়ের ওখানে দেখলাম আর মায়ের পছন্দ হয়ে গেল, সেজন্য মা বললো নিতে। তো মা বললো আমি দেবো এই দুটো। মা নিজের জন্য কিছু নেয়নি, ওখানে তেমন কিছু মায়ের পছন্দ হয়নি, তো ওখানে সেজন্য নেওয়া হয়নি। হ্যাঁ, বেবিদের জন্য কিছু নিয়েছি, আমাদের অনেক কটা পুচকে হয়েছে, তাদের জন্য নিয়েছি, বেশ কিউটি কিউটি দেখতে, সব নিউবর্ন বেবি তো, তো সেজন্য কিন্তু এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, তোমরা নেক্সট ব্লগে দেখাবো, যেদিন আমরা যাব ওখানে দেখতে যাব পুচকোগুলোকে, সেদিন তোমাদের দেখাবো। আর এছাড়া আর কি নিয়েছি, আর আশা করছি আর কিছু নিইনি। আমার একটা টপ এসেছে, এটা এর সাথে না, তোমাদের ভাবলাম দেখিয়ে দিই যখন দেখাচ্ছি, এর সাথে না, আলাদাভাবে এটা এসেছে, এই একটা টপ। এটা অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম। এটা একটু মানে মোটা, সোয়েটার টপ বলতে পারো, কিন্তু একটু মোটা না, একটু পাতলা, মানে খুব একটা মোটা না, পাতলা, হালকা ঠান্ডার জন্য ঠিক আছে। তো এই একটা, তো এই ছিল আমার শপিং। আর এত কিছু নিয়েছি বলে এই একটা ব্যাগ আমাদের ইয়ে করেছে, এই একটা ব্যাগ, ট্রলি ব্যাগ আমাদের দিয়েছে, এত কিছু বাজার করেছি বলে কালকে। আর এটাই, এই সবই নিয়েছি, আর তো তেমন কিছু নিইনি। হ্যাঁ, ওই যে গদিটা তোমরা দেখতে পাচ্ছ বারবার দেখাচ্ছি, ওই গদিটা নিয়েছি কালকে। অনেক জিনিসই নিয়েছি, আর হয়তো টুকটাক এদিক ওদিক কিছু নিয়েছি যেগুলো মনে পড়ছে না। হ্যাঁ, কালকে মামার বাড়িতে কিছু দিয়ে এসেছি, বিস্কিট ফিস্কিট এসব দিয়ে এসেছি, সেও ভাজা, এইসব টুকটাক নেওয়া হয়েছে, তো অনেক কিছু নেওয়া হয়েছিল কালকে। আর আমি আজকে ভাবছি আলমারিটাকে গোছাবো, এই আলমারিটা পুরো একদম পুরো মেসে হয়ে আছে, মানে কোথায় কি জিনিস আমি অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কালকে আরেকটা জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, ইভানের যে বাস্কেট টাইপের যেগুলো হয়, মানে জামা কাপড় রাখার, ইভানের জামা তো বড্ড ছোট ছোট, তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বিশেষ করে সক্স, মানে গ্লাভস, এগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল, রুমাল। তো সেই জন্য কালকে নেবো ভেবেছিলাম, মাথা থেকে পুরো বেরিয়ে গেছে, মানে ভুলেই গেছি কালকে নেওয়ার কথা। যাই হোক, চলো এখন আমি আলমারিটাকে গোছাবো। মা এলে কি আমি ভাবছি মানে কতটা কাজ করে নেওয়া যায়, মানে আমি নিজেই করবো, মানে কতটা আমি কাজ গুছিয়ে নেওয়া যায়। তো সেজন্য ভাবছি ইভানকে তো মা ধরতে পারবে, আমি আলমারিটাকে গুছিয়ে নেবো। কি বলো তো, যেহেতু একা থাকি, মানে একা হাতে সব কিছু ইভানকে নিতে হয়, ও ঘুমালে আর কোনো কাজ, ঘরের কোনো কাজ করতে পারে না, কারণ আওয়াজ হলেই উঠে পড়বে। আর সেজন্য ভাবছি যে কদিন মা আছে সে কদিন আমি কিছুটা তো কাজ গুছিয়ে নিই, তো এটাই।
ও আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এবারে দুটো ব্রাশ নিয়েছিলাম, 3টে মোট নিয়েছিলাম, তার মধ্যে দুটো এখন এখানে আছে, বেশ কিউটি কিউটি দেখতে। আর একটা ব্লু কালারের, এদিকে আছে পার্পল আর হোয়াইট কালারের পান্ডা, আর একটা পাশেরটা আমি ঠিক বুঝতে পারছি না। তো আর একটা ব্লু কালারের আছে, যেটা ওকে আজ থেকে ইউজ করাচ্ছি। দাঁত তো হয়েছে মোটে ওপরে 4টে, নিচে দুটো 6টা, কিন্তু এখন থেকেই ইভান ব্রাশ করছে। যাই হোক, এগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো আমার খুব ভালো লাগে, মানে বিশেষ করে বাচ্চাদের। যখন ইভেন আরও ছোটো ছিল তখন জুতো নিতে গিয়েছিলাম, ওই ভিশালেই গিয়েছিলাম, বাবাই নিতে দেয়নি। এখন ভাবছি মানে এখন গিয়ে ওই সেম জুতোই দেখতে পাচ্ছি, সাইজটা অনেকটা ছোট, তো ইভানের একটু তো বড় লাগবে। তো কি বলো তো, তখন হাঁটতেও শেখেনি, সেজন্য বাবাই নিতে দেয়নি আমাকে, নিতে বারণ করেছিল। যেহেতু ইভান তখন হাঁটতে শেখেনি, কিন্তু হাঁটতে না শিখলেও বাচ্চাদের এসব পড়লে বেশ ভালো লাগে, দেখতে ভালো লাগে।